যাচ্ছি হচ্ছে যে মাদারীপুর। আমরা এখন সানামের কোকটাকে খেয়ে ফেলবো। আমরা কোথায় যাবো? সানাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ইন্ট্রোটা একটুখানি আলাদা, তার কারণ আমি আজকে এসেছি আমার মামার শ্বশুর বাড়ি বলতে পারেন, আমার নানির প্রীতভূমি বলতে পারেন। এটা হচ্ছে গিয়ে মাদারীপুর। এখানে আসার ইচ্ছে আমার ডিসেম্বর মাসে ছিল, বাট যেহেতু ডিসেম্বর মাসের শুরুর দিক দিয়ে বলতে গেলে নভেম্বর মাসে আমার যেহেতু স্কিন প্রবলেম হয়েছিল, সেটা সারতে অনেক দিন লাগতেছে। এখন আমার স্কিনে অনেকটাই প্রবলেম আছে, যার কারণে আমি ওরকম কোনো ভ্লগ বানাতে পারছি না। এই বছর আমার মনে হয় যে আমার এই বছরের ব্লগের ভিতরে এইটা সব থেকে সুন্দর ব্লগ হতে যাচ্ছে আজকের ব্লগটি। তো আমরা মাদারীপুর কিভাবে আসলাম, কি কি মজা করলাম, সেটা দেখতে হলে শুরু থেকে ভিডিওটা দেখতে থাকেন। যাচ্ছি হচ্ছে যে মাদারীপুর। তো চলেন সামনে সামনে বলি কেন আমরা মাদারীপুর যাচ্ছি, এন্ড ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকেন। পিছে আছে বড় আম্মু, তারপরে মেজমা, দেখা যাচ্ছে না। তো তারপরে বিসমিল্লাহ বলে আমাদের গাড়ি ছুটতে লাগলো আমাদের গন্তব্যে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পদ্মা সেতু টোলের সেইখানে। আমাদের টোল ফি ছিল হচ্ছে গিয়ে 1300 টাকা। তারপরে আমরা দেখতে দেখতে যাই হচ্ছে গিয়ে পদ্মা সেতুর উপরে দিয়ে চর উঠে যাচ্ছে। এই কথাটা নিয়ে নানি একটা কথা বলেছে যে নদীকে আঘাত করলে নাকি নদী শুকিয়েই যায়। জানি না এটা বাস্তবিক নাকি শুধু কাল্পনিক, কিন্তু তোমাদের সাহায্য দরকার। যদি কেউ এটা নিয়ে জেনে থাকো প্লিজ কমেন্টে জানাও, কারণ আমি সত্যি জানার চেষ্টা করছি। পরে গাড়ির ভিতরে মনি নানির এত শত কথা, মাদারীপুরের এই জায়গা সুন্দর, ওই জায়গা সুন্দর, কি আর বলবো। তারপরে আমরা মাদারীপুর পৌঁছে রঞ্জিত মিষ্টান্ন ভান্ডার থেকে নিয়ে নেই 2 পদের মিষ্টি, সাদা মিষ্টি এবং কালো মিষ্টি, আরেকটা যেন কি। আর এই যে রসমালাইটা ভাই, অসম্ভব টেস্টের একটা রসমালাই। এই যে আমরা যখন গিয়েছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে রসমালাইটা নিয়ে মাত্র এসেছে। তারপরে আমরা গরম গরম রসমালাই খাই, জাস্ট চুম্মেশ ভারী। তারপরে মিষ্টি কেনার পর আমরা পৌঁছে গেলাম মামিদের বাড়ির সামনে। হ্যালো গাইস, সামনে এই যে পড়েছি। ও মা হে নেই তো, সামনে যান, ওই যে ঘন্টার সামনে যান, ওদেরকে রাইখা যাও। এই পুকুরে কাকু মাছ ধরছিল না, এটা এটা মামা রাখেন, মামা রাখেন। কোন দিকটা রে, কোন দিকটা? মনু মনু আম্মু আপন না, আমি আপন। কেমন কি লাগস? এই যে আমি এবং মিরাজ তো গাড়ি থামিয়ে তাড়াতাড়ি এসে পড়েছিলাম মামিদের বাড়িতে। সানার সাথে দেখা করার এক্সাইটমেন্ট হচ্ছিল। আব্বু আমাদের পিছনে পিছনে আসছিল, কিন্তু মা এবং নানি এবং মায়ের বোনেদের নামতে একটু কষ্ট হচ্ছিল, কারণ তারা মোটা মানুষ তো। কি নাম কি? নাম কি? আমার নাম। তো আমরা যাওয়ার পর আমাদের ফার্স্টে খাবার দেয় ভাজা দুধকুলি পিঠা এবং খাঁটি গরুর দুধের চা। শীতের দিনে রোদ না। আব্বু আমরা এই যে পুষ্করিণীতে মাছ ধরছিলাম না? নৌকা, হ্যাঁ নৌকা বানিয়ে দিব তোমাকে। এটা কি? এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিব তোমাকে, সব দিব। এই যে কি জানো, এই যে ঢাক ঢাক, এর মাংস খাইতে মজা আছে।
ওই যে দেখছো দাও আও মারি। তো সানাম আর আব্বু পিছে গেল, একটা দোকান নাকি আছে ওইখানে, আব্বু সানামকে মজা কিনে দিবে। তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এখানে মনে আছে আমি অনেকবার পড়ছি মাদারীপুর এসে, মানে 2বার পড়ছি, বেশি না। এর একটু গ্রাম সাইড আর তালুকদার বাড়ি হচ্ছে যে টাউন সাইড। ওই যে ওইখানে না ওই পানির কি যেন একটা থাকে খেতে পানি দেওয়ার জন্য, ওইখানে যাওয়ার পর আমি আমার ফোন নিয়ে, আব্বু একটা বিদেশ থেকে ফোন ছিল আমারকে দিছিল, ওই ফোনটা নিয়ে আমি পড়ে গেছিলাম। আমার এখনো মনে আছে 2022 সাল যখন পদক্ষেপ নির্মাণ হয়েছে, তখন তারপর থেকে আমি আর কি মাদারীপুর আসি না। 22 সালের কি সানাম হওয়ার পর থেকে আসি না। মিরাজ করছিল যে ওইখানে, মিরাজ আমাকে বলছিল আপনি প্লিজ মায়েরে বলল না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই বছর এই যে এটা খাইনি আমি, এই বছর খুব অল্প খাওয়া হয়েছে, কারণ এই বছর কারোর সাথে মিশি নাই, মিশলেও মিশছি 4 জনের সাথে। এখন মিরাজকে নিলাম, আমরা এখন যাব হচ্ছে গিয়ে আমাদের সেই পুরনো স্মৃতিকে তাজা করতে। চলেন গাইস। আমি যাও না দেখালাম না কাম দেখছো না না খাইস না আমার দিবা একটু দাও, অনেক ভালোবাসি না তোমার, আমি কাঁদছি, একটু দাও। আল্লাহ কি চিবে নিলো, দাও দাও খাই দাও আমি খাই, দাও একটা দাও খাই, দাও। নাই চকলেট নাই। গাইস আমরা এখন সানামের কোকটাকে খেয়ে ফেলবো, আমরা কোনা যাবো। সানাম কি তুমি যাবে? কিসে যাওকে গুরুম না আমি গুরুম না ওখানে গুরুম না আমি কে চলে চলো আজম কেলিগা তুই কে কি লাগছ আমার কোক পাইছিস না? যা লাভ হলো ঘর যা। তুই যে টাইম গেছিলাম আমরা তখন গেছিলাম না আমি বন্ধু না, আমি কারো বন্ধু না, আমি সবার দুশ্মন। যাও না দুষ্টুমি করো না। বলো দুষ্টুমি। তো ওই দাবে সানামকে এখন ঘরে আসলাম, সানামের জন্যটাকে আমরা ঘুরতে যেতে পারিনি। তো আসলে আমি একা একা ঘুরবো না, মিরাজকে নিয়ে ঘুরবো, কারণ এখানে অনেক খাল বিল থাকে, আমি সাঁতার পাই না, আর মিরাজ যাও একটু সাঁতার পারে। আপনি হেন্দা লালকে ঠান্ডা ঠান্ডা গোসল করে যাবে ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি গোসল করতে মজা লাগে নাকি? মিরাজ একটা গসিপ ওয়ালা পারসন, মানে অনেক গসিপ করতে পছন্দ করে। তো ওর সাথে যদি মিথিলার বন্ধুত্ব করা দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে, কারণ মিথিলা একটু একটু গসিপ করে। আমার ফ্রেন্ড গাইস খাবার নাকি শেষ হয়ে যাচ্ছে, তো মিরাজ আর আমি দৌড় দিলাম। ও মাই গড কট কি যা, যদি শরীরে র্যাশ উঠাইতে চাস যা। আমি তো একবার গোসল করে আমার শরীরে র্যাশ উঠছিল, তো আমি আর এই জীবনে যাবো না। আজকে 2 বছর ধরে জুতা কিনছি, কিছু হয় নাই। এটা উঠছে না আমার, আমার এই বছর প্রপাট হলো এমনি না সরাম পাজম পারবি? হাও দাও দে দে উঠছে। এখন কাল ধোয়া লাগবো গাইজ, এটাকে ধুয়ে ধোয়া লাগবো না। সো তনিমানটিকে ছবি করে দিতে আমার এই কাজটা হচ্ছে। তো ঢাকায় যে এই জুতোটাকে এত সুন্দর করে পরিষ্কার ক্লিন পরিচ্ছন্ন করে রাখবো, মেরাজ দেই সাঁতার কিন্তু বাস না। দে দে আল্লাহ আমি যাবো না, মারে আবার সাপ চুপ না আবার থাকে রে ভাই, ডর করে। আপর ধর লাগবো না, মোবাইল আবার দিস না পকেটে আমার মোবাইল এই টিউবওয়েলটা আবার টিউবওয়েল না, ওই যে আমি এখানে পেরে গেছিলাম গাইস। তারপরে এই যে আমার মামির ছোট বোন আছে না, আমার মামির ছোট বোন আমাকে মানে ক্লিন করে দিয়েছিল, প্যাকেজ ছিলাম এরকম শীতের ভিতরে, ফেব্রুয়ারি মাসে ছিলাম, এসেছিলাম কি পরিমাণের
পৃথিবীর এখন সর্বোত্তম মুশকিল রাস্তা আমি এখন পার করলাম। আজকে কত বছর পর মাদারীপুর আসছি, তালুকদার বাসাতে যেতে হইবই নাকি? ওই যে যাবো আগে সর মনে এই যে ওনার ভাইয়ের বের হয়ে গেছে। গাইস নাওডেস আমার নাম হয়েছে সাংঘাতিক, নিকনেম এটা লাগাবো, বাট এলিও একটা ইমোশন, আমি চাইলে সাংঘাতিকটা লাগাইতে পারি। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন তালুকদার বাড়িতে যাচ্ছি। তালুকদার আমাদের সাথে এটা ছোট তালুকদার। বলবা যে আমরা গিয়েছিলাম তালুকদার বাড়ি, ইয়েস, যাচ্ছি তালুকদার বাড়ি, ছোট তালুকদারের সাথে। হ্যালো গাইস, আমরা যাচ্ছি আমার দুলাভাইয়ের বাসায়। তালুকদারের বাড়িতে আসছি। হ্যালো গাইস, সাপোর্ট করেন। কি করে তুমি তুমি বহ 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 দাঁড়াও, এই যে কোন সরি গাইজ, বাড়িতে অসুস্থ হয়ে পড়ি তাই ভিডিওটাকে এন্ড করতে পারিনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং। আল্লাহ হাফেজ।